নির্বাচনের ছুটি কাটিয়ে গত 15ই ফেব্রুয়ারি উত্থানের মধ্য দিয়েই শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ডিএসইতে লেনদেন হয় 1275 কোটি টাকা। প্রধান সূচক বেড়ে দাঁড়ায় 5600 পয়েন্টেরও বেশি। তবে নতুন সরকারের উপর বিনিয়োগকারীদের আস্থা নিয়ে শুরু হওয়া এ বাজারের চিত্র পাল্টে যায় পরদিন থেকেই, যা অব্যাহত ছিল সপ্তাহের শেষ কার্যদিবসেও। শেষ দিন প্রধান সূচক ডিএসইএক্স 53 পয়েন্ট কমে দাঁড়ায় 5465 পয়েন্টে। শুধু তাই নয়, লেনদেনও ছিল সর্বনিম্ন 559 কোটি টাকা, যা এর আগের দিনের তুলনায় প্রায় 382 কোটি টাকা কম। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে 1000 কোটি টাকারও বেশি। সপ্তাহ শেষে ডিএসইতে মূলধন বেড়ে দাঁড়িয়েছে 7,10,037 কোটি টাকা। এছাড়া ডিএসইএক্স বেড়েছে 65 পয়েন্ট। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 203টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত ছিল 33টির দাম। দর বাড়ার ক্ষেত্রে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং এশিয়াটিক ল্যাব। আর দাম কমার তালিকার শুরুতে ছিল এনবিএল, বিআইএফসি, এস আলম, কোল্ড রোড স্টিলস, ফার ইস্ট ফিন্যান্স এবং প্রিমিয়ার লিজিং। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দরপতন দিয়েই লেনদেন শেষ হয়েছে সপ্তাহের শেষ কর্মদিবসে। এ বাজারে সার্বিক সূচক কমেছে প্রায় 74 পয়েন্ট আর লেনদেন হয়েছে 13 কোটি 8 লাখ টাকার শেয়ার ও ইউনিট।